হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, গোটা দুনিয়াটাই হলো অন্ধকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আলোকিত জায়গা। ওই জায়গাগুলো কোন জায়গা? বলে ওই জায়গাগুলো হলো মাজলিসুল উলামা, মাজলিসুল কুবরা আহাব্বু ইলাইয়া মিন মাজলিসিল ফিকহ। আলেমদের মজলিসগুলো হলো আলোকিত মজলিস। সুবহানাল্লাহ, জোরে করে বলে। তো আলেমদের মজলিসে যারা বসবে তারা এখান থেকে যে আলো আছে এই আলোটাকেও যদি নিয়ে যদি বাড়ি চলে যেতে পারে, তাহলে এই আলোর দ্বারা হতে পারে আল্লাহর জান্নাত সে নৈকট্য লাভ করতে পারবে। আপনারা থাকবেন না যাইবেন গা? যাইবেন গা? কেডা কেডা হাত তোলেন দেখি। যাইবেন? আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। এখন আপনারা যদি চলে যান কাজটা কি ভালো হবে? ভালো হবে। সিলেটের হুজুররা এত লম্বা আলোচনা করতে পারে আমি আগে জানতাম না। আমি সুনামগঞ্জে প্রথম আসলাম, তো আমি এত লম্বা আলোচনা করতে পারি না। সর্বোচ্চ যদি যায় তাহলে 1 ঘন্টা, এর উপরে কোশ্চিন কালেও যাবে না। তো মুহতারাম হাজরিন, তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বড় জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন, যার শেখ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর যিনি জন্মগ্রহণ করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের আমলে। তো যখন জন্মগ্রহণ করেছে তো লোকজন এই হাসান বসরিকে নিয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছেন। নিয়া বলে, হযরত এই বাচ্চাটার নাম আপনি রাখেন, এই বাচ্চাটাকে আপনি তাহনিক করেন, কারণ বাচ্চাদের তাহনিক করতে হয়। বাচ্চা হইলে আগে তাহনিক করতে হয়। তাহনিক বুঝেননি? তাহনিক হলো বাচ্চার মুখে সকল খানা দেওয়ার আগে তার মুখে ভালো কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের হাত দিয়ে কিছু খাওয়ায় দেওয়া। আমরাও খাওয়াই। আমরা কি খাওয়াই? আমরা বাবার দরবারে যাই। সিলেট আসেনি বাবার দরবার? বাবার দরবারে যাই, যাইয়া মান্নত মানি। ওখানে গিয়া বলি, বাবা কিছু দেন, আমার বাচ্চাটাকে কিছু খাওয়ায় দেন। অথবা এই যুগে বাচ্চা হইলে তো আরে মিয়া নাম রাখে সাকিব আল হাসান অনুসরণ কইরা, ঠিক না বে? ঠিক জোরে কইরা বলে। নাম রাখে শাহরুখ খান স্মরণ কইরা, দীপ জ্বললে স্মরণ কইরা নাম রাখে। আলেমদেরকে স্মরণ করে নাম রাখে না, সাহাবীদের কি স্মরণ করে নাম রাখে না। অথচ উচিত তো ছিল আমার সন্তান হলে আমার সন্তানের নাম হয়তো কোনো নবী কিংবা কোনো সাহাবী কিংবা কোনো ওলির নামের সঙ্গে মিলায় নাম রাখবো। আমরা এগুলো করি না। এক লোক এক বাসায় গেলাম, তো এই বাসায় গেলে বাচ্চা নিয়ে আসছে। তো বাচ্চারা জিজ্ঞেস করলে, এই বাচ্চার কি নাম রাখছেন? কয় বাচ্চার নাম রাখছে হামান। কি রাখছে? হামান। তো কি রাখছে? কয় হুজুর আমার আম্মা জান খুব কোরআন মাজিদ পড়নেওয়ালা, সে নামটা খুব আদর করে রাখছে, হামান নাম রাখছে। নাম রাখে ফেরাউন। তো এই যে নামগুলো যে রাখে, যার সাথে মিলায় যে নাম রাখবে তার আসর ওই বাচ্চার ভিতরে অটোমেটিক আসতেই থাকবে। একবার এক বাচ্চারে নিয়ে আসছে, এসে বলে হুজুর দোয়া কইরা দেন। বাচ্চাটা খুব গরম। জিজ্ঞাসা করলাম নাম কি? কয় সূর্য। কি নাম? সূর্য। তার নাম যদি হয় সূর্য, গরম হইব না?
গরম হই। আমার ব্যক্তিগতভাবে একটু রাগ বেশি, রাগটা ভালোবাসার খাতিরেই বেশি ব্যবহার করি। তো মানুষ আমারে বলে, হুজুর এত রাগ দেখেন কেন? আমি বললাম, রাগটা দেখাই, এটা দোষটা কিন্তু আমার না। তাইলে হুজুর দোষটা কার? দোষটা কার? আমি বললাম, ভাইরে দোষটা তো আমার না, দোষটা হলো আমার বাবার, কারণ আমার বাবার নাম রাখছে, আমার নাম হলো ওমরে ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা। তার নাম কি বাবা? তার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। যে ওমরের এত মেজাজ এত শক্ত ছিল, ওই ওমরের নাম যাদের সঙ্গে মিলিত আছে এদেরও দেখবেন মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়। এজন্য আবু বকর যেই সমস্ত লোকগুলো আছে যাদের নামগুলো আবু বকর, এরা নম্র মেজাজের হয়, ভদ্র ঠান্ডা হয়। আর যারা ওমর, খুব গরম হয়ে যায়। তো নিয়ে গেলেন হযরত ওমরে ফারুকের দরবারে, গিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি একটু এই বাচ্চাটাকে একটু তাহনিক করে দেন। হযরত ওমর বলেন, বাচ্চাটাকে তাহনিক করব, বাচ্চাকে কি দিয়া তাহনিক করব? খেজুর আনছো, মধু আনছো, কি দিয়া তাহনিক করব? তো লোকজন বলে, আমিরুল মুমিনিন যেহেতু কিছু আনি নাই, তাইলে আপনি আপনার মুখের বরকতি লালা খাওয়ায় দেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর জোরে চিল্লে জবান খুলে মুসলমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আপনি আপনার মুখের লালাটাই একটু খাওয়ায় দেন। আই বাবা জানেননি কে সেই আমিরুল মুমিনিন? হযরত ওমর এত বড় একজন মানুষ, যার ব্যাপারে রাসূল বলেন, যার ব্যাপারে রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা যদি কোন নবী যদি দুনিয়াতে পাঠাইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। রাসূল বলে, আমার পরে কেউ যদি নবী হইতো তাইলে ওই রাসূল হইতো হযরত ওমর। হযরত ওমর নবী হইতো। আর যেই মুখের লালা খাওয়াইছে, জবানটা কত দামি! হযরত ওমরের মেজাজ, হযরত ওমরের জিহ্বাটা তো মেজাজে ওহির জিহ্বা বলা হয়। হযরত ওমরের মানসা মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন বাবা। হযরত ওমর জবান দিয়া যা বলেন আল্লাহ তাই নাজিল করেন। রাসূল বলেন, আয় ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো এই রাস্তা দিয়ে কিন্তু কোনো শয়তান যায় না। এই জন্য আজ পর্যন্ত সৌদিতে যেই ওমর নামে যেই দরজা আছে, ওই দরজায় কিন্তু বাবা শিয়া নামক শয়তান যারা, এরাও ওই দরজা দিয়ে প্রবেশ করে না। ওমরকে শয়তান ভয় পাইতো মিয়া। কে সেই ওমর ইবনুল খাত্তাব ছিলেন। তো ওমর ইবনুল খাত্তাবকে বলে, হযরত ওমর, বাচ্চার নাম এখনো পর্যন্ত রাখা হয় নাই, তাইলে বাচ্চার নামটা আপনি একটু রেখে দেন। হযরত ওমর বলে, বাচ্চার চেহারাটা অনেক সুন্দর, তাইলে তার নাম রেখে দিলাম হাসান। যেহেতু চেহারাটা সুন্দর, তাই বাচ্চার নাম রেখে দিলাম হাসান। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিল, এত বড় তাবিঈ ছিল বাবা। এই বাবা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যার জবানের পাওয়ার, এত বড় পাওয়ার, জবান দিয়া যদি কাউকে জান্নাতি বলতো তাইলে সে জান্নাতি হয়ে যাইত। যার হাতের এত বড় পাওয়ার, সে যদি কোনো মানুষকে জান্নাতি লিখে দিত তাইলে সে জান্নাতের মালিক হয়ে যাইত। চোখের এত পাওয়ার, জমিনে বইসা আকাশের দিকে তাকাইলে আকাশের সব দরজাগুলো একটা একটা করে খুলে যাইত। আওয়াজ করে জোরে চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ।
দরজাগুলো একটা একটা করে খুলে যেত। আপনারা বলবেন হুজুর আঞ্জা মাঞ্জা গাঞ্জা খাইয়া আপনি কি বয়ান করেন, এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা কি সম্ভব নাকি? এই বাবা, যারা খৌফ ও খসিয়াতে, যারা খোদাবন্দি নিয়া কেঁদে কেঁদে যারা চোখের গুনার ময়লা যারা সরায় ফেলেছে, বসিরত এমন হয়ে গেছে, এমন চক্ষু দিয়া জমিনে বইসা আকাশের দিকে তাকাইলে ওই আসমানের মালিক আল্লাহ সব দরজাগুলো টাস টাস করে খুলে দেয়। এ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এত পাওয়ার, এটা যারা অগ্নি পূজক ছিল এরাও বিশ্বাস করত। 2 মিনিট টাইম যারা যাওয়ানের জানকা মাঝে মাঝে উঠেন আপনারা, এটা তো আদবের বরখেলা, বেয়াদবিমূলক। কারণ এটা শুধু মাহফিল না, এটা একটা এলিম শিখার জায়গা। আপনারা আসছেন শিখতে, হুজুর এখানে আসরের পর থেকে আপনাদেরকে যা শোনাইতেছে এগুলো শিখবেন, বাড়ি গিয়ে আমল করবেন। সব জায়গায় তো একটা আদব আছে, আদব আছে না? সব জিনিসে একটা আদব। ফুটবল খেলতে গেলেও কিন্তু আদব আছে, আদব আছে না? যদি বেয়াদবি করে তাহলে কিন্তু লাল কার্ড দেয়, জানেননি? লাল কার্ড দেয় না? বেয়াদবি করলে লাল কার্ড দেয়। মনে মনে করবেন হুজুর এত হিংসা আপনার ভিতরে, এত গরম দেখাইতেছে, আপনি কি খুব বড় মৌলবী সাহেব নাকি? আমি মৌলবী বড় না, কিন্তু এই চেয়ারটা বড়দের চেয়ার। এই চেয়ারটা নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এই চেয়ারটা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এই চেয়ারটা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এই চেয়ারটা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এই চেয়ারটা আবু বকরের চেয়ার, উমরের চেয়ার, উসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। আল্লাহর রাসূল বসে বসে বয়ান করতো, সাহাবীরা এরকম ভাবে শুনতো। শুধুমাত্র আল্লাহর রাসূল বয়ান করে নাই, আর এইখানে আপনারাই শুধুমাত্র বয়ান শুনতেছেন আর আমি করতেছি এ পর্যন্ত না। হাসরের ময়দানেও এরকম একটি অনুষ্ঠান হবে, মাহফিল হবে, যেই মাহফিলের ভিতরে সভাপতি থাকবেন আল্লাহ পাক, প্রধান অতিথি থাকবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর ওই মাহফিলের ভিতরে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাত পরিবেশন করবেন। আর আল্লাহ পাক ডেকে বলবেন, আল্লাহ পাক ডেকে বলবেন, এই দাউদ, দুনিয়ার মানুষের ভিতরে সবচাইতে বড় সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তুমি দাউদরে দান করছিলাম। দাউদ রে তুই সূরা তাহা শোনায় দে। চিল্লে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ সূরা তাহা পাঠ করবে। আল্লাহ পাক আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবে, রাসূল গো আপনি সূরাতুল ইয়াসিন পাঠ করে শুনান। আল্লাহর রাসূল সূরা ইয়াসিন পাঠ করে শুনাইবে। আল্লাহ পাক নিজে তারপরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এই বাবা, দুনিয়াতে আমরা সূরা আর রহমান পাঠ করি। আর রহমান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ পাক যেদিন সূরা আর রহমান পাঠ করবেন ওই দিন কিন্তু আল্লাহ পাক আর রহমান বলবে না। ওই দিন আল্লাহ পাক বলবে আনার রহমান, আমি আল্লাহ রহমান। এই দুনিয়ার মানুষেরা ওই দিন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই মাহফিলের ইন্তজাম করবে, আল্লাহ পাক যেই মাহফিলের ইন্তজাম করবে, আল্লাহর কণ্ঠে মানুষ কোরআন তেলাওয়াত শুইনা দীর্ঘদিন পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় মানুষ পড়ে থাকবে। তো মুহতারাম হাজিরিন, তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক মাজুসিকে বললেন, আই মাজুসি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও।
তো মাজুসি বলে, হাসান আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু হাসান আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাইলে কি লাভ হবে, কি ফায়দা হবে? হাসান বসরি বলেন, একটা লাভ আর একটা ফায়দা। বলে কি লাভ? বলে লাভটা হলো, কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যায় তাইলে আল্লাহ পাক তাকে অস্থায়ী দুনিয়া নয়, স্থায়ী দুনিয়া আখিরাতের জান্নাতের মালিক বানায় দেয়। আর একটা হলো, কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যায় তাইলে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। তো মাজুসি বলে, হাসান আপনি যে কথাটা বললেন এই কথাটা বিশ্বাস করলাম না। হ্যাঁ, যদি কাগজে লেখা দেন তাহলে বিশ্বাস করব। হাসান বসরি বলে, কলম দাও। হাসান বসরির হাতে কলম দেওয়া হইলে কাগজের উপরে কলমটা ধইরা লিখতেছেন আল্লাহ। লেখা দিলে বান্দায় নাকি কালেমা পড়বে, তাই আমি লিখলাম, তোমার বন্ধু বলছে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হইয়া যায় তাইলে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হইয়া যায়। আল্লাহ আমি লিখে দিলাম তার পিছনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিছ। হাসান বসরি লিখতেছেন, আল্লাহ তোমার দোস্ত বলছেন কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাইলে সে জান্নাতের মালিক হইয়া যায়। ও আল্লাহ আমি লিখে দিলাম সে জান্নাতের মালিক হইয়া গেছে। হাসান বসরি কিন্তু কলম দিয়া লিখে দিছে। শামউন বলে, ও হাসান আপনার হাতের যে কলম দিয়া যে কাগজের ভিতরে যে লেখাগুলো আপনি লিখে দিছেন এই লেখাগুলো আমার কাছে অনেক দাম। এবার আপনি আমার এক কালেমা পড়ে মুসলমান বানায় দেন। শামউন মাজুসি হাসান বসরির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে বাবা। এবার মাজুসি বলে, ও হাসান আমার একটা দাবি আর একটা ওসিয়ত হলো, হাসান আমি শামউন যদি মরে যাই তাইলে আমার দাবি হলো, আপনি আমার ওসিয়ত হলো আপনি আমাকে নিজের হাতে নিজে গোসল করাইবেন, নিজে আপনি আমারে কবরের ভিতরে নামাইবেন, নিজে আপনি মাটির চাপা দিয়ে আমি মাজুসিকে আপনি রাইখে আসবেন। ও হাসান আমার একটা ওসিয়ত হলো, হাসান আমার যেই জান্নাতের সার্টিফিকেটটা আপনি হাসান বসরি যেই কলম দিয়া লিখে দিয়েছেন এই সনদটাও আপনি আমার কাফনের ভিতরে দিয়া দিবেন। কারণ ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি আমারে যদি বলে আই তরে আমি জাহান্নামে দিব, তাইলে আমি আমার আল্লাহরে ডেকে বলবো, আল্লাহ তোমার বান্দা হাসান বসরি তার কলম দিয়া আমারে জান্নাতি লিখে দিছে, ও মালিক তুমি কিন্তু আমারে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাও না। সুবহানাল্লাহ জোরে করে বলে। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সব শর্তগুলো মানলেন। মাজুসি কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। হাসান বসরি তাকে দাফন করলেন, জানাজা পড়াইলেন, দাফন করলেন, কাফনের কাপড় উঠায়া কাগজটা ভিতরে দিয়া চলে আসছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন পরে স্বপ্ন দেখতেছে ওই মাজুসি আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। কারণ যে যেই জিনিস নিয়ে সারাদিন কল্পনা করে রাত্রেবেলা ঘুমাইলে সে ওইটাই দেখে। সারাদিন বইরা প্রেমিকার চিন্তা করছে, রাত্রেবেলা ঘুমের ভিতরে খালি প্রেমিকারই দেখে। যুবকরা কথা কও নাকি, ঠিক নি? আর কেউ যদি যারা আল্লাহকে নিয়ে সারাদিন চিন্তা করে জান্নাত নিয়ে ভাবে, আল্লাহ পাকের সাথে যারা প্রেম করে
আল্লাহ পাক তাদেরকে বলে, আয় চিন্তা করিস না, জান্নাত কিন্তু রেডি আছে, জান্নাত কিন্তু রেডি আছে। তো বাবা আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ থাকতে পারবো না। নাকি আপনারা থাকতে পারবেন? না না, কেউ থাকতে পারবো না, সবাই একদিন চলে যেতে হবে। কারণ হলো দুনিয়াতে আপনি আমি এখানে যারা আছি, আজ থেকে বাবা 100 বছর আগে কেউ ছিলাম না, হয়তো আবার 100 বছর পরে আবার কেউ থাকবো না। কিন্তু বাবা এই দুনিয়ার জন্য মানুষ কতই না কুকুরের মতন দৌড়ায়, দুনিয়ার পিছনে মানুষ কতই না ঘোরাঘুরি করে, দুনিয়ার পিছে মানুষ ঘুরে নিজের হায়াতকে ব্যয় করলো। কিন্তু আল্লাহর যে স্থায়ী যে জান্নাত, আখিরাতের জান্নাত পাওয়ার জন্য মানুষ কিন্তু কোনো চিন্তাও করে নাই, কোনো আফসোসও করে নাই। কারণ হলো আপনি আমি দুনিয়াতে আসার আগে একটা জায়গায় ছিলাম, ওই জায়গাটা হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহতে যখন ছিলাম তখন আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক মায়ের গর্ভে আপনারে আমারে পাঠাইছে বাবা। আলমে আরওয়াহ নামক যে জায়গা আছে ওটাও কিন্তু একটা অস্থায়ী জগৎ। আলমে আরওয়াহ থেকে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ওটাও কিন্তু একটা অস্থায়ী জগৎ। ওইখান থেকে আবার আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন, দুনিয়াটাও কিন্তু একটা অস্থায়ী জগৎ। তাহলে স্থায়ী কি? আল্লাহ তাআলা টোটালি জগৎ বানাইছেন তিনটা। একটা জগতের নাম হলো দুনিয়া, আরেকটা জগতের নাম হলো আখিরাত। এই আখিরাতের ভিতরে আবার দুইটা জগৎ আছে, জান্নাত আর জাহান্নাম। কিন্তু বাবা দুনিয়াতে যত মানুষ আসছে, আমি বলি আপনি বলেন যত মানুষ আসছে, সবাই দুনিয়াতে কিন্তু কাঁদতে কাঁদতে এসেছে। দুনিয়াতে কোনো মানুষ কিন্তু বাবা হাসতে হাসতে আসে নাই, সবাই দুনিয়াতে কাঁদতে কাঁদতে আইছে। এই মিয়া মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে সবাই কান্নার আওয়াজ দিয়ে জমিনে আসছে। কিন্তু মানুষ যেদিন ইন্তেকাল করবে, যখন মানুষ আখিরাতের দিকে যাবে, মানুষ কিন্তু সবাই কাঁদতে কাঁদতে যাবে না, কেউ কাঁদতে কাঁদতে যাবে, আবার কেউ হাসতে হাসতে যাবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাগিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাগিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। দুনিয়াতে সবাই আসছে কাঁদতে কাঁদতে আসছে, কিন্তু আখিরাতে যাবে তো কেউ হাসতে হাসতে যাবে, তো কেউ কাঁদতে কাঁদতে যাবে। হাসতে হাসতে কারা যাবে? বলে হাসতে হাসতে যাবে জান্নাতি লোকেরা। আর কাঁদতে কাঁদতে কারা যাবে? বলে কাঁদতে কাঁদতে কিন্তু জাহান্নামী লোকেরা যাবে। দুনিয়াতে আসতে সবাই কাঁদতে কাঁদতে, কিন্তু আখিরাতে যাবে কেউ হাসতে হাসতে যাবে, তো কেউ কাঁদতে কাঁদতে যাবে। কাঁদতে কাঁদতে কারা যাবে? যারা দুনিয়াতে দুনিয়ার হায়াত নামক যেই ক্যাপিটাল যেই সময়টা আছে, এই বাবা এই সময়টা যারা জান্নাতের জন্য ব্যয় করলো না, আল্লাহর জন্য যারা ব্যয় করলো না, যারা নিজের নফসের খাহেসাতের জন্য নিজের সময়কে গুনাহের দ্বারায় ভরপুর করে ফেলেছে, এরা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। আর যারা হাসতে হাসতে যাবে, ওই গ্রুপটা কারা? যারা দুনিয়াতে ছিল কিন্তু সদা সর্বদা একজনের দিকেই সর্বক্ষণ তাকায়া ছিল। চিল্লা আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আওয়াজ কিরা মুসলমানের আওয়াজে জোরে বলেন তিনি কে? আরো জোরে চিল্লা জোরে আওয়াজ কিরা জোরে বলেন তিনি কে? আল্লাহ।
মানুষ সদা সর্বদা নিজের সময়কে ব্যয় করেছেন। আই মিয়া, দুনিয়াতে আপনি বাজার সদাই করবেন, দুনিয়াতে বাজার যদি করেন, নিয়তটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত থাকে, তাইলে আপনি বাজার করার ভিতরে আপনি সওয়াব পাইবেন। যেরকম এই মাহফিলে আসছেন, কিছু কিছু লোক সওয়াব পাইবেন, আবার কিছু কিছু লোক পাইবেন না। কারা সওয়াব পাইবেন? যারা নিয়ত করে আসছেন আজকের মাহফিলে যাব, ওলামাই কেরামের মজলিসে গিয়া বসবো, আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়া বসবো, ইলম শিখবো, আমল করবো, এই নিয়তে যারা আসছেন তারাই শুধুই মাত্র সওয়াব পাইবেন। আর যারা আসছেন হুজুরের গলার কণ্ঠটা কিরকম একটু শুইনা আসি, ম্যাজিকটা কিরকম দেখে একটু শুইনা আসি, সিলেটে এরকম ম্যাজিক মাঝে মাঝে দেখায়নি বাবা। ম্যাজিক দেখার নিয়ত করে আইলে কিন্তু সওয়াব পাইবেন না। কেউ যদি বিবাহ করছে, আল্লাহর রাজি খুশি অর্জনের জন্য বিবাহ করেছে, নিজের খাহেসাতের জন্য কিন্তু বিবাহ করে নাই। আমি বিবাহ করেছি, এই আমার মাওলাকে রাজি খুশি করার জন্য বিয়ে করলাম, আমি সন্তান, আমার ঔরসে আমি সন্তান নিলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তান নিলাম। তাইলে বাবা এখানে কিন্তু আখিরাতে জান্নাত পাওয়ার আশায়, কিন্তু আল্লাহ পাওয়ার আশায় কিন্তু আমার সময় ব্যয় হইতেছে। আর যদি চিন্তা করি না না সন্তান জন্ম দিব, সন্তান জন্ম দিলে সন্তানকে ডক্টর বানাইব, সন্তানকে ব্যারিস্টার বানাইব, সন্তানকে উকিল বানাইব, এই সন্তানকে পুলিশের চাকরি দিব, সন্তান বড় ঘুষের টাকাই না, বড় বড় হাদিয়াই না আমারে দিব, আর আমি বাবায় এক পাও আরেক পায়ের উপরে দিয়া টিভি সাইরা আমি মাস্তানি করমু আর খামু। এই নিয়তে যদি বাবা সন্তান কেউ যদি নেয়, খোদার কসম সে বিন্দু পরিমাণ সওয়াব পাইল না, সে সওয়াব পাইল না। তো দুনিয়ার সময়টাকে ব্যয় করতে হবে কার জন্য? আওয়াজ কিরা জোরে বলেন, কার জন্য? চিল্লা আওয়াজ করে জোরে বলেন, আমাদের মালিক কে? আরো জোরে মোহাব্বতে মাঝ রাত্রিতে বাবা চিল্লা জোরে আওয়াজ করে জোরে বলেন, কে? আপনার আমার মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর জন্য কিন্তু আপনার আমার সময়কে ব্যয় করতে হবে। যারা দুনিয়াকে বুকের ভিতরে লালন পালন করে, তারা কিন্তু কশিনকালেও আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। আর যারা দুনিয়া ত্যাগ করে, যাদের কলবের ভিতরে আল্লাহকে ঢুকাইছে, তারাই শুধুই মাত্র আল্লাহর পেয়ারা হয়ে গেছে, তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। তো কলবের ভিতরে কেমনে আল্লাহকে ঢুকাইতে হবে? তাই কলবের ভিতরে তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, কলব একটা পেয়ালার নাম। এই পেয়ালাটার ভিতরে 10টা দোষ জায়গা দেওয়া যায়, এই পেয়ালার ভিতরে আবার 10টা গুণ কিন্তু জায়গা দেওয়া যায়। কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদের আত্মশুদ্ধি আনয়ন করে ফেলেছে, যারা নিজের আত্মাটাকে, কলবটাকে গুনাহ মুক্ত করে ফেলেছে। এই বাবা কলবের ভিতরে কিন্তু হিংসা ফাসাদ রাখা যায়, আবার কলবের ভিতরে কিন্তু জিকির করে কলবটাকে পাক করা যায়। যারা নিজের কলবটাকে আত্মশুদ্ধ দিয়ে ভরে ফেলেছে, তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে। যারা দুনিয়া ছেড়ে দিছে, তো আখিরাত তাদের কাছে চলে আসছে। আর যারা আখিরাত ধরতে গেছে, যারা আখিরাত ধরতে গেছে তাদের পিছনে দুনিয়া ঘুরতেছে। আর যারা আখিরাত ছাইরা দুনিয়ার পিছনে ঘুরতেছে, দুনিয়াও তারা পাইল না, আখিরাতও তারা পাইল না। কারণ হলো হাদিসে পাকের ভিতরে আছে, তারকে দুনিয়া তার জন্য দোয়া করে, আর দুনিয়া লোভী একটা মানুষের জন্য
জন্য দুনিয়ায় বদদুয়া করে, যেই লোকটা দুনিয়া মুখী হয়ে গেছে তার জন্য দুনিয়ায় বদদুয়া করে, আর যে কিনা আল্লাহ মুখী হয়ে গেছে সে বলে আল্লাহ তোমার এই পেয়ারা বান্দাটাকে আমার গাছের নিচে একটু বসায় রাখো। যেরকম আপনি আল্লাহওয়ালা হইয়া গেছেন, মুত্তাকি হইয়া গেছেন, তখন আপনি এই জমিনের উপরে বসলে জমিন আপনার জন্য দোয়া করবে। জমিন বলবে আল্লাহ আমার এই জায়গার ভিতরে তার একটু বসায় রাখো, ও মাওলাই পাক তুমি তোমার এই বান্দাকে এই জায়গা থেকে নিবা না। দুনিয়ায় তার জন্য দোয়া করে। আর যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, অতলিবুহা কেলাব, কুকুরের মতো যারা দুনিয়ার পিছনে দৌড়ায় বাবা, দুনিয়ায়ও কিন্তু এদের উপরে লানত দেয়। যুক্তি তর্ক জানলে, বহু এলেমের মালিক হইলে, বহু বড় আলেম হইছে কিন্তু দুনিয়া ছাড়তে পারে নাই, সে ওয়ারিসে নবী হইতে পারে নাই। কারণ হলো বহু বড় বড় আলেম ছিল যারা দুনিয়াদার, যাদের ঘটনাও আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছে। দুনিয়া পাইতে গিয়া পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করছে দুনিয়া পাইতে গিয়া। তো যারা দুনিয়া পাইতে গিয়া, এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, জবরদস্ত এই বুজুর্গের নাম, যিনি মসজিদে নববীতে হাদিস পড়াইতেন। হাদিস পড়াইতে গিয়া ছাত্রদেরকে পড়াইতেছে, এই ছাত্ররা শুনো, রসুল বলেছে সকল নবীরা তাদের কবরে জিন্দা, কুল্লু নবীন ফি কবরিহি হাই, সকল নবীরা তাদের কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহিম, তারা তাদের কবরে নামাজ পড়ে। ছাত্র একজন এশকাল করে বলে, হুজুর আসলেই কি সকল নবীরা তাদের কবরে জিন্দা? আবার হযরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে আর রওজায়ে আতহারের দিকে তাকাইছে। ছাত্র এশকাল করে বলে, হুজুর বললেন না তো। আবার হযরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে আর রওজায়ে আতহারের দিকে তাকাইছে। ওয়াকিআতের ভিতরে লেখা হয় যে ছাত্র এশকাল করেছে, তার সামনে আল্লাহর রসুলের হস্ত মুবারক দেখা গেছে। বাইর করে দেখা দিয়ে বলছে, হ্যাঁ জীবিত আছি এখনো। তো এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা সত্যিকারের ওয়ারিসে নবী তারাই হল, যারা দুনিয়া থেকে তারাই হল ওয়ারিসে নবী। যারা দুনিয়াকে ত্যাগ করেছে, দুনিয়াকে যারা লাথি মেরে অন্যত্র দূরে সরায় দিছে, এরাই কিন্তু ওয়ারিসে নবী হয়ে গেছে। আর যারা দুনিয়া ত্যাগ করতে পারে নাই বাবা, তারা কিন্তু ওয়ারিসে নবী হইতে পারে নাই। এজন্য দুনিয়া ত্যাগ করতে গেলে নিজের কলবকে আত্মশুদ্ধি আনতে হবে। কয় আত্মশুদ্ধি কিসের নাম? কয় আত্মশুদ্ধি হলো আখলাকের নাম। কয় কোন আখলাক? কোন আখলাক? কয় যে আখলাকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করা হয়েছিল, ওই আখলাক, ওইটার নাম কিন্তু আত্মশুদ্ধি বাবা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওইটার নাম আত্মশুদ্ধি বাবা। কয় আখলাক আবার কোন জিনিসের নাম? কয় আখলাক হলো সুন্নতের নাম। কয় সুন্নত কোন জিনিসের নাম? কয় সুন্নত হলো আখলাকের নাম। একটার সঙ্গে আরেকটা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখলাক দান করেছিল, যে আখলাকটার নাম হলো আখলাকে আযীমা। আখলাক খুলুক হলো তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কেউ যদি আমার একটা ঘুষা দেয়, আবার আমি আপনার একটা ঘুষা দিলাম, ইনসাফ করলাম, জুলুম করলাম না, এটাকেই বলে খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারিম, আপনি আমারে মারছেন, আঘাত করছেন, আমি আপনারে ক্ষমা করে দিলাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? আপনি আমারে আঘাত করলেন,
বিদায় আমি আপনারে কিন্তু আঘাত করলাম না। কয় এই যে আখলাকটা আছে বাবা, এই আখলাকটার নাম হলো খুলুকে হাসা, খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আযীম। কয় শুধুই মাত্র মাফ করে তা না, কেউ যদি কোনো আঘাত করে তাইলে তার জন্য আবার সে উপকার করতে আগায় যায়। কয় কেন যায় জানুনি? কয় এই আখলাকটার নাম হলে আখলাকে আজিমা। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এমন আখলাকে আজিমা দান করেছিল বাবা। আল্লাহর রসুলকে আল্লাহ আখলাকে আজিমা দান করেছে বাবা। এই আখলাকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছে। এই আখলাকটা কিন্তু এখন দুনিয়াতে আছে বাবা। এই আখলাকটা যদি পাইতে চান তাহলে আলেমদের দিকে তাকায় দেখবেন। এই আখলাকটা যদি চাইতে চান তাহলে আমাদের আকাবির বুজুর্গদের দিকে তাকায় দেখবেন। কারণ তাদের আখলাকটা এত সুন্দর, এত সুন্দর হওয়ার কারণে দুনিয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে। তাদের সম্পর্ক কার সাথে? চিল্লা আওয়াজ করে জোরে বলেন। আই মিয়া চিল্লা আওয়াজ করে জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে তাদের সম্পর্ক। এই জন্য তারা দুনিয়াতে তাদেরকে কেউ যদি কোনো আঘাত করে তাইলে তার উপরে তারা কোশ্চিনকালেও জুলুম করে না, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। এজন্য মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলে গালি দেয়, মাদ্রাসার ছাত্রদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়। খোদার কসম, ওই আখলাকে আজিমা, খুলুকে আজিম ওয়ালা পয়গম্বরের আখলাকটা যদি মাদ্রাসার ছাত্রদের ভিতরে যদি না থাকতো, আলেমদের ভিতরে যদি আখলাকে আজিমা যদি না থাকতো, যেই জিব্বাটা দিয়া আলেমদেরকে গালি দাও, ওই জিব্বাটা বাংলার আলেমরা টান দিয়া সিরা ফালায় দিত। ঠিক না বে ঠিক? জোরে করে বলেন। বেয়াদবের গোষ্ঠীরা যারা দেশের মাদ্রাসা মসজিদ বন্ধ করার চক্রান্ত করে, তারা গুটি কয়েক নাস্তিক বাংলার মাটিতে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। সুস্পষ্ট ভাষায় সিলেট সুনামগঞ্জ প্রোগ্রাম থেকে বলে দিতে চাই, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেম তথা মাদ্রাসা মসজিদ রুখে দিতে তোমরা পারবা না। ঠিক না বে ঠিক? জোরে করে বলে। মুহতারাম হাজিরিন, কয়েকদিন আগে এই এক মেয়ে ভারতের ভিতরে, তাকে বোরকা পরিধান করে ঢোকার জন্য তার বিরুদ্ধে লেগে গেছে। মুহতারাম হাজিরিন, সেই ভারতবর্ষের ভিতরে মুসলমানদের স্বাধীনতা নাই। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ 99% মুসলমানের দেশ। ঠিক না বে ঠিক? জোরে করে বলেন। এই দেশে আমার আপনার যেই সমস্ত জাতির রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহকারে, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় শেখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহকারে যেই সমস্ত আলেমরা কারাবন্দী আছে, আমরা তাফসীর সম্মিলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন বিনয়ের সহিত বলতে চাই, আলেমদেরকে অতি বিলম্বে মুক্তি দিতেই হবে। ঠিক না বে ঠিক? জোরে করে বলেন। সুতরাং শেষ নসিহত এটাই করে গেলাম, কশিনকালেও যদি জান্নাত পেতে চান, আপনি যদি আখিরাতের সেই জান্নাত লাভ করতে চান, আলেমদের বিরোধিতায় যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক, দুই হাত উঁচু করেন। ইয়া আল্লাহ, আমরা ওয়াদা করিতেছি কশিনকালেও আলেমদের বিরুদ্ধে কোনোদিন থাকবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। সময় সংক্ষিপ্ত, সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام
على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ফিলিয়ে না দিও রে আল্লাহ, ফিলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছে আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে গো মালিক আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা? রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে বসে আল্লাহ ডানে বামে সামনে পিছনে অসংখ্য উলামায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আয় আল্লাহ, জানি না আল্লাহ কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখিনী বাবা নাই, কার জানি জনম দুঃখিনী জোরের ভাই নাই, আল্লাহ কার জানি জোরের বোন নাই। মালিক রে, গভীর রজনীতে আপনার কাছে ফরিয়াদ করে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, তাদের পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেহনত করে আল্লাহ যারা মাহফিলের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমার ডানে বামে আল্লাহ পিতৃ সমতুল্য মুরব্বীরা বসে আছে, আল্লাহ মুরব্বীদের নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আয় আল্লাহ যেই সমস্ত মুরব্বীরা হাত উত্তোলন করেছে, আল্লাহ প্রত্যেকটা মুরব্বীর নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ বাংলার সেই মুসলিম আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহ, আজ পর্যন্ত তারা কারাগারে, আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ মুক্তির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপরে আপনি রহমত করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, সারা দেশের মসজিদ মাদ্রাসা তাবলীগ পীর বুজুর্গদের খানকাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা নসিব করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা সবাই মরণশীল মরণ পথের যাত্রী, জানি না কার কোন দিন জানি মৃত্যু এসে যায়, কখন জানি কোন দিন জানি মসজিদের পালকি বাড়ির দরজায় এসে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, যেদিন মৃত্যু দিবেন ইমানের হালতে, রমজান মাসে নামাজের মুসল্লায় সেজদারত অবস্থায়, কোরআন পড়া অবস্থায় আমাদের জবান দিয়া ইমানের সেই মধুর কালেমা নসিব করিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।